গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে। আর ভেরি ভেরি গুড মর্নিং। আর ঝকঝকে সকাল বলতে পারছি না, কারণ মনটা খুবই খারাপ। কারণ আজকে মেয়ের এখান থেকে চলে যাব, আজকে নয় কালকে ভোরে মেয়ের কাছ থেকে চলে যাব। আসাটা খুবই আনন্দের, কিন্তু যাওয়াটা খুবই কষ্টের, তোমরা তো জানো। মেয়ের সাথে আবার সেই 6 মাস পর দেখা হবে। সন্তানের কাছে আসা, সন্তান থেকে চলে যাওয়া, কি বলবো, আবার 6 মাস পরে মেয়েকে দেখতে পাবো। তো চলো আজকের দিনটা এভাবে স্টার্ট করি। ঝকঝকে বললাম না, সরি, মনটা ভালো লাগছে না গো। বেশ আনন্দ করে কাটালাম কদিন। আর পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আমার মেয়ের জানলা দিয়ে সামনেটা দেখো, খুব সুন্দর। সবই অবশ্য বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং। হ্যাঁ, একটা পার্কিং এরিয়া হচ্ছে, ঠিক নবান্নে যেমন পার্কিং এরিয়া হচ্ছে এরকম একটা। নিচের লনটা শেয়ার করছি তোমাদের সাথে, দেখো কি সুন্দর। আমার মেয়ে লনেও যাবে না, ছাতেও উঠবে না, বেরোবে না, যেটুকু অফিস আর বাড়ি। চান টান সেরে নিয়ে ছাদটা একবার দেখতে এলাম, মেয়েদের ছাদটা তোমাদের শেয়ার করছি। ওয়াও, অনেক কিছু গাছও আছে দেখছি। হ্যাঁ, অনেক তুলসী গাছ আছে। হ্যাঁ দাঁড়াও দেখছি। হ্যাঁ, বা এখানেও অনেক ফুল গাছ রাখা আছে, ছোট ছোট। এই হচ্ছে ওদের ছাদ। এখানে একজন বিখ্যাত নেতার বাড়ি, সামনের বাড়িটা, নাম করা মন্ত্রী আর কি। চলে যাবার আগে মেয়ের জন্য একটু রান্না করে দিয়ে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি। এটা বুঝতে পারছো কি? এটা হচ্ছে লইটিয়া মাছ। লটিয়া মাছ ওর বাবা ভালো পেয়েছিল, সেই জন্য মেয়ে তো পারে না করতে। ও বলছে মা তুমি একটু করে দিয়ে যাও। আর ওর একটাই বায়না চিরকাল, যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই জানো যে এই ছায়া পড়ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা তোমাদের এরম ভাবে দেখাচ্ছি, শুক্তো, এত শুক্তো দেখে বলছে মা এত কে খাবে। আমি বলছি তুই ফ্রিজে রেখে 2-3 দিন খাবি, ভীষণ ভালোবাসে। আর বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনা। এই কটা জিনিস ওকে বানিয়ে দিয়ে যাচ্ছি, দেখি আলোতে দেখা যাচ্ছে কিনা। এটা একদম ব্রাউন হবে, ঝুরো ঝুরো, ধনে পাতা দিয়ে বানিয়ে দিয়ে যাচ্ছি। এবার বসিয়েছি ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে ডালনা করবো। কিছু তো করে রেখে যাই বলো। মা না, মায়ের মনে হয় দু একটা রান্না যদি মেয়ে করে রেখে যায়, তাহলে বেচারার অফিস করতে সুবিধে হবে, আর রান্না বান্না করতে হবে না। তাই একটু রান্না বান্না করছি। এটা হয়ে যাক, তারপরে তোমাদের সব মিলিয়ে দেখাবো। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করছি আর একবার। শুক্তো দেখো, দেখালাম আগেই। আর এটা তো হচ্ছে লটিয়া মাছের ঝুড়ো, আর এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই তিনটে মেয়ের জন্য করে রেখে যাব। আজকে মেয়ে এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে। বন্ধুরা দেখাচ্ছি, মেয়ে অফিসে করছে, কানে হেডফোন দিয়ে মিটিং চলছে। That was all on the open air strike. I'll just quickly move on to the customer. So one item we already discussed, if you could just... ঘড়িতে এখন কটা 9:15 বাজে। দীপঙ্করকে দেখো খেতে দিয়ে দিয়েছি, কারণ মেয়ের অফিস চলছে। আজকে মেয়েকে অফিস জয়েন করতেই হলো। এতদিন আমাদের জন্য ছুটি নিয়েছিল, কিন্তু আজকে ওকে জয়েন করতেই হলো। তাই জন্য কোনো রকমে মানে একটু করে রান্না করছে। আমি বেশি রান্না করে দিয়েছি। ও এক ধরনের নতুন খিচুড়ি বসিয়ে ছুটতে চলে গেল, একদম ল্যাপটপ বুকে নিয়ে রান্নাঘরে এসছে। আমি তুই বলে দে, আমি করে দেবো। দীপঙ্করের খিদে পেয়েছে। আমরা কালকে এখান থেকে চলে যাচ্ছি। 11 দিন কাটিয়ে মেয়ের সাথে ভীষণ ভালো কাটালাম। দেবো আর একটু খাও না। আচ্ছা দাঁড়াও, বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। তা খিচুড়ি আর ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ওর জন্যে যেটা করেছিলাম
সেইটা, আর কুমড়ো ভাজা। আমার মেয়ে ভীষণ কুমড়ো ভাজা ভালোবাসে, বলছে মা একটু কুমড়ো ভাজা করো এর সাথে। তাই মেয়ে যখন অফিস শেষ হবে, ওর লাস্ট মিটিং আছে 10:30টায়, তখন আমি ওর সাথে খাবো। কিন্তু দীপঙ্করকে বললাম তুমি খেয়ে নাও, তুমি খেয়ে শুয়ে পড়ো। কালকে আমাদের 9টায় বেরোতে হবে। আমাদের কটা 12:15 আমাদের কালকে ফ্লাইট। তারপর বন্ধুরা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে, আর এখান থেকে কী কী কিনেছি সব শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত ব্লগটা রাখি। টাটা, গুড নাইট। তোমাদের সামনে চলে এলুম আরেকবার রিভিউ দিতে, যে কেমন কাটলো। দারুণ কেটেছে, দারুণ কেটেছে 11 দিন। যে যে জায়গায় সব ঘোরার কথা ছিল সব জায়গায় ঘোরা হয়েছে। বিখ্যাত বিখ্যাত যে কটা রেস্টুরেন্ট আমরা ঠিক করেছিলাম সব জায়গায় খাওয়া হয়েছে ভালো করে। শরীরও খারাপ হয়নি কারোর। আর যা যা মানে ফটো তোলার ছিল, ভিডিও করার ছিল, সব ভালো করে করা হয়েছে। আস্তে আস্তে সব সময় ছাড়বে। কালকে আমরা বোম্বে ফিরে যাই, তারপরে আরও 8-10 দিন লাগবে সব ঠিকঠাক করে। সত্যি আমরা আর ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ্দুরে উঠছে না। অনেক বেলায় রোদ্দুর উঠছে, 11টা-12টার দিকে, 12টার পরেও 24-25 ডিগ্রি টেম্পারেচার, দারুণ। খুব সুন্দর ঘুরেছি। এতটা ভালো কাটবে আমরা দুজনে সত্যিই ভাবতে পারিনি। আমরা প্রায় 11 দিনের মধ্যে 8 দিন তো বাইরেই খেয়েছি, তবুও টাচউড মানে ভালো ছিলাম, ভালো ভালো জায়গায় খেয়েছি, তাও আমরা ঠিকঠাকই ছিলাম। আর মেয়ের সাথে কাটালাম দারুণ। কালকে ফিরে যাবো, মনটা খুবই খারাপ লাগছে আমাদের, কিন্তু কিছু করার নেই। কাছাকাছি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, এখন দীপঙ্করেরও অফিস আছে, আমি তো কাল থেকে জয়েন করবে। আমাদের জন্য কত 10 দিন 9 দিন ছুটি নিয়েছিল না? কত শনিবার রবিবার ছুটি, সেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা, শনি আর রবিবার ছুটি থাকে। হ্যাঁ, ওই শনি রবি ছাড়লে 6 দিন ছুটি নিয়েছিল, কিন্তু আজকে তো জয়েন করতেই হবে, সেই জন্য বসে পড়েছে। আমি বললো আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিই মা, কারণ আজকে আর অফিস যাব না, কাল তোমরা চলে গেলে একেবারে অফিস চলে যাব। তো চলো, আবার বলছি গুড নাইট বন্ধুরা, টাটা।